প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি-20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি লেস। তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টি-20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলার তার একটা সুযোগ হয়ে যায় অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সো দ্যাট বলতে পারেন, সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন, এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি, কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের পরেই যে ধাপটা, সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি, তার সঙ্গে ওরা অনেকেই সুযোগ পেয়েছে যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার প্রতিদ্বন্দ্বিতার আমেজ, চ্যালেঞ্জেস অ্যান্ড হাউ টু পারফর্ম ওয়েল, অর কেউ পারফর্ম ভালো না করলে কী করলে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সেটার একটা স্ট্র্যাটেজি ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন। ইনফ্যাক্ট আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই। তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা 5-6 জায়গায়, স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি।